وكل ضلالة في النار. الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. بسم الله الرحمن الرحيم. كلا لا تطعه واسجد واقترب. প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আরশে আজিমে, যিনি আজকে আমাদেরকে তিনার পবিত্র স্থানে পৌঁছানোর পর তিনার ঘরে ঢোকার যা কর্তব্য সুন্নত পড়ার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক তিনার প্রেরিত রসূল, নবী কুলের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি। স্বল্প সময়ে সমাপনী দিব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমাদের কাছ থেকে গত জুমায় রমজান বিদায় নিয়েছে। রমজানের পরের যে মাস, এই পরের মাসের নাম হলো শাওয়াল। তো রমজানের পরের যে মাসের একটা গুরুত্ব, ফজিলত, আমল আছে। এখন যদি বলি তো সকলে মসজিদে এখনো উপস্থিত হতে পারেনি, তো এটাকে শেষ প্রারম্ভে অবশ্যই এই শাওয়াল মাসের গুরুত্বকে বলবো। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব, যে মানুষ আমরা আল্লাহর ইবাদত করি অথচ নিজেকে বুঝতে পারছি না যে আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করছে না করে না, এবং নিজেকে মনের ভিতরে তৃপ্তি পায় না। আবার এরকমও মনে হয় যে আমার ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না। মানে ওয়াসার একটা কথা আছে, যে কথাটা এমন হয়, যেমন আপনার বাড়ি যদি আমি যাই, আপনি আমাকে দাওয়াত করেননি, তো আপনি যদি খাবার খান তো এইরকম একটা ভাষা বলবেন যে এসেই যখন পড়েছেন তো দুটি খান। এই কথাটা হলো অনীহযুক্ত কথা। এই কথাটার ভিতরে অনীহা লুকিয়ে আছে। তো আমরা ইবাদত করছি, কিন্তু আমরা ইবাদতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহর কাছে কিছু চাইছি, আমাদের কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে দিল কি দিল না, তো আল্লাহ দেন কি দেন না, এর বাস্তব প্রমাণ চিত্রটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলার তৌফিক এনায়েত করেন, শোনা বলার পর যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এর জন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজে কালামের মধ্যে বলছেন, তিনার গ্রন্থের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
এর প্রমাণ এখন আমি আপনাদেরকে দিব। বন্ধু আমার, একজন সাহাবিটি যেমন তেমন নয়। সে সাহাবিটার নাম হচ্ছে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবিটার কত বড় ফজিলত, কত তিনি বেঁধা। এই সাহাবিটির কোয়ালিফাইড শুনলেন, বিশ্বনবী যতজনকে জান্নাতি ঘোষণা করেছিলেন তার মধ্যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার মধ্যে। এরপরে শুনলেন জান্নাতি সাহাবী বিশ্বনবী যেদিন ওই সাহাবীটা পৃথিবীর মুখ থেকে চিরতরের বিদায় নিলেন, বিশ্বনবী তেনার জানাজায় গিয়েছিলেন। যখন তেনাকে কবরে শুইয়ে দেওয়া হলো, কবর তেনাকে চেপে ধরেছে, কবরের আযাব শুরু হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন আমার সাদকে কবর চেপে ধরেছে। বিশ্বনবী তখন কবরে 3 বার করে হাত মারলেন। এরপরে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে যে মাইয়াত গুলোকে কবরে সমাধি করা হয়েছে এদেরকে তো এরকম করা হয়নি, তবে কেন একে এমন করা হয়েছে আপনি বলেন। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাহাবীটা অনেক মূল্যবান সাহাবী। এই হলো আপার লেভেলের সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস। এর ব্যাপারে অনেক কথা রয়েছে। এই সাআদকে কবর চেপে ধরেছে তার কারণটা হলো কি, সাআদ যখন পেচ্ছাব করতে বসতো তার ছিটাগুলো পায়ে লেগে যেত, আর সেই খেয়াল করতো না। এইটুকু শুধু বদ আমলের কারণে, এটা থেকে সে বেঁচে না থাকার কারণে সাদকে কবর চেপে ধরেছে। সাদ কবর থেকে রেহাই পেল না। আমি বিশ্বনবী বুঝতে পারলাম, কবরকে আমি ছাড়িয়ে দিলাম। এটা হলো সাদের ঘটনা। এবার সাদ বিশ্বনবী পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন। হযরত উমরের সঙ্গে একটা সফরে যাচ্ছে। সফরটা কেমন? কোন এক জায়গাতে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য সাহাবা ইবনে মাজমুইনদের একটি দলকে নিয়ে হযরত ওমর তিনি অতিক্রম করছেন। সকলেই বড় লোকের ছেলে ছিলেন, সকলের 3-4টা করে পোশাক ছিল, কিন্তু সাদ যে পোশাকটা পরেছিলেন তার কাছে ওটাই ছিল, আর অন্য কোনো কাপড় পরিধানের জন্য ছিল না। এমন সময় যখন বড় ভূমির মুখ থেকে অতিক্রম করছে রাস্তা, এই মতো অবস্থায় সাদ দেখছে আকাশে কালো মেঘ ঘন জমে উঠেছে। এমন ভাবে মেঘ জমে উঠেছে রে, আর আমরা মনে হয় রাস্তা কুল কিনারা খুঁজে পাবো না। এইরকম অবস্থায় তিনাদের কাছে সেরকম সরঞ্জাম ছিল না। এখন বর্তমানে যদি বৃষ্টি আসে, আমাদের কাছে ছাতা আছে, অনেক প্রসেস আছে সেই বৃষ্টির পানিকে প্রতিরোধ করার মতো, কিন্তু সেই জামানায় সাহাবীদের ছিল না। এমন সময় ওই সাহাবী দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার সফরের সঙ্গী যতজন রয়েছে সকলের কাছে পোশাক আছে, কিন্তু এই পোশাক যদি আমার ভিজে যায় তবে আমি আর যে ড্রেসটা চেঞ্জ করব এই পোশাক আমার কাছে নাই, তবে আমি কি করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন তাদেরকে ঈমান শিখিয়েছিলেন দেখেন। তিনি দোয়া করলেন, বৃষ্টি হলো মুষলধারায়, যতজন সঙ্গী ছিল সকলের পোশাক ভিজলো, সাদের পোশাক ভিজলো না। হযরতে ওমর তখন সফরকে বিরতি দিয়ে বললেন, বন্ধু তোমরা এই জায়গাতে রুকে যাও, পোশাকগুলোকে চেঞ্জ করে নাও। যখন পোশাক চেঞ্জ করার কথা বললো, সাদ তখন দাঁড়িয়ে আছে। হযরত ওমর বলছেন, সাদ রে তুমি কি পোশাক চেঞ্জ করবে না? তখন হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আমার পোশাক প্রয়োজন নাই চেঞ্জ করার, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার কাছে পোশাক নাই, আমার পোশাক নাই, আমি যে দ্বিতীয় পোশাকটা পরিধান করব এই পোশাক আমার নাই। অতএব আপনি কি করেন, আমাকে এই বৃষ্টির পানি থেকে বাঁচিয়ে নেন। তাহলে সফরের সঙ্গী যতজন ছিল সকলে ভিজেছে, কিন্তু হযরতে সাদ ভিজে নাই। আল্লাহ এর দোয়াটা কবুল করেছে। পৃথিবীর বুকে এর চলমান প্রমাণ যে সাদ দোয়া করলো। হযরত উমর বলছেন, সাদ তুমি খাপাও আছো একটু। বলছে কেন? যে তুমি খালি একাই নিজের জন্য দোয়া করলে, আমাদের জন্য কেন করলে না?
তুমি নিজের জন্য দোয়া করলে, আমাদের জন্য কেন করলে না? বলছে আমার নাই, তার জন্য আমি দোয়া করেছি। তাহলে একটা প্রমাণ দিলাম। এরপরে আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। কয়েকজন বন্ধু, তিনজন বন্ধুর কথা হাদিসের পাতায় উল্লেখ করেছেন। মরুভূমির বুক চিরে অতিক্রম করছেন, এরা ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন। যখন দেখলো আকাশে বৃষ্টি, মনে হয় আমরাও মনে হয় ভিজে যাব। এরা তখন কি করলো, একটা পাহাড়ে চেপে পড়লো। আর ওই পাহাড়টা ছিদ্র ছিল, ওই গুহার ভিতরে তিনারা তিন বন্ধুতে ঢুকে গেল। আর তিনারা মনে মনে ভাবছিলেন বৃষ্টি যখন থেমে যাবে আমরা বের হয়ে আবার ভ্রমণ শুরু করে দিব। যখনই তারা ওই গুহার মধ্যে ঢুকেছে, এমন সময় ঝড় বৃষ্টির কারণে একটা বৃহত্তর পাথর এসে ওই গুহার ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। এরা ভাবছে আরে এখন এই জায়গা থেকে বের হবো কেমন করে। বলছে এক কাজর, তিন বন্ধু শক্তিতে খুব চেষ্টা করলো, আর পারছে না। তিন বন্ধু যখন পুরো শক্তিকে সমাধি করে দিল, পাথরকে আর সরাতে পারলো না, কিঞ্চি পরিমাণ পারল না। তিনজনে এবার আপসের মধ্যে আলোচনা করছে, আর আমাদের উপায় নাই, এবার আমাদেরকে এই জায়গাতে মরতে হবে। আমাদের কোনো মিডিয়া খবর পাবে না, গ্রামবাসী জানতে পারবে না, এই জায়গাতে তিনজন মরবো রে। এই বলে তিনারা কি করেছেন, আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। এমন সময় তিন বন্ধুতে আলোচনা মাসওয়ারা চলতে 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 বলছে এক কাজ কর, তুই জীবনে কি আমল করেছিস, তুই জীবনে কি আমল করেছিস, আমি আমার জীবনে কি আমল করেছি, এই আমলগুলোকে ধর আর রবের কাছে আবদার কর, আবেদন কর, রেগুলেশন জানা। আজকে যদি এই বৃহত্তর বিপদ থেকে মুক্তি দেয় তো তিনি পারবেন। এবার তিনজনের মধ্যে কথা শুরু হলো, বল তোর জীবনে কি আমল আছে, তুই বল তোর জীবনে কি আমল আছে, আমার জীবনে কি আমল আছে, আমি বলে দিব। এবার তিন বন্ধু যখন আলোচনা শুরু করলো, তিন বন্ধু আলোচনা শুরু করলো, বল তোর জীবনে কি আমল। একজন বলছেন আমার জীবনে একটি আমল আছে, আমি আমার পিতা মাতাকে খুব শ্রদ্ধা করতাম, আমার পিতা মাতাকে আমি অনেক ভালোবাসি, আমার পিতা মাতাও আমাকে দোয়া দেয়, আমাকে ভালোবাসে। আমি একদিন অনেক দূরে চলে গেলাম, যাওয়ার পর আমার বাড়ি ফিরতে দেরি হলো, পিতা মাতা অনাহারে ঘুমিয়ে গেছে, আহারে মিষ্টি ঘুম। আমাদের তো কোনো রুলস নাই, একজন মানুষের বাড়ি যদি যাই তো কিভাবে তাকে ডাকতে হবে, আদব কায়দা আমাদের ভিতরে নাই। যখন ওই সাহাবীটা আসলেন, আসার পরে বাড়িতে দেখছেন যে আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছে, তখন ওই লোকটা কি করলো, বকরির দুধকে দহন করে পিতা মাতার মাথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রাতটাকে অতিবাহিত করছে। এখন যদি মা বাপকে জাগিয়ে দিই তবে এটাও তিনাদের জন্য কষ্ট হবে। যখন পিতা মাতা জাগরণ হলো তখন তিনাদেরকে দুধ পান করালেন। এই একটা আমল। আল্লাহকে বলছে দয়াল রব্বুল আলামিন রে, যদি তোমাকে এই আমলটা ভালো লাগে তবে আজকে এই বিপদের দিনে বৃহত্তর বিপদ থেকে আমাকে মুক্তি দেন। এরপরে বলছে তোর জীবনে কি আমল আছে। আর একজন বলছে আমার বাড়িতে একজন মুনিশ এসেছিল, আমি তাকে একদিন কাজ করিয়েছিলাম, মনে হয় তার আমাকে ভালো লাগেনি, ও আমার কাজ ছেড়ে পালিয়েছে। এরপরে ওই কি করলো, সেই ব্যক্তি তখন বহুদিন পর আমার বাড়িতে আসলো, আর ওর পয়সাটা থেকে আমি বকরির পাল জমিয়ে দিয়েছি, ওই পয়সাটার বকরি কিনেছিলাম, অনেক বড় পাল হয়েছে বকরির। এমন সময় ওই ব্যক্তি অভাবের তাড়নায় ওই বাড়ির আমার কাছে এসেছিল, আমাকে বললে একদিনের মজুরি আমি আপনার কাছে পাই, আমাকে দেন। তখন ওই আমি বলেছিলাম
বললাম যে তুমি এই পালটা নিয়ে চলে যাও, তোমার পয়সার এগুলো হয়েছে। তখন সে বলছিল, না না, আপনি আমার সঙ্গে এটা কেমন মনে হয়, কেমন কথা বলছেন, এইভাবে বলছিলেন। এমন সময় ওই পালগুলোকে আমি দিয়ে দিয়েছি। যদি এই আমলটা আল্লাহ আপনাকে ভালো লাগে, তবে আজকে বৃহত্তর দিনের থেকে আজকে আমাকে কি করেন, এই বৃহত্তর বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। পাথরটা আবার কিঞ্চিৎ সরে গেল। এমন সময় বলছে, তৃতীয় জন তোর কি আমল আছে রে, বল। তবে এই লোকগুলো আমল করেছে, চেয়েছে এত বড় পাথর কি তিনজন শক্তি দিয়ে সরাতে পারলো না, কিন্তু এই আমলগুলো ধরে ধরে যখন রবের কাছে কানলো, পাথর সরে গেল। তৃতীয় জনের খবর বলছে কি, সেই তৃতীয় জন বলছেন, আমি একদিন কি করলাম, আমার একজন সুন্দরী বোন ছিল, আমার যখনই তার দিকে দৃষ্টি পড়তো আমার মিজাজে বিগাড় দিয়ে দিত। আমি সব সময় যেন তার দিকে চেয়ে থাকতাম, তাকে আমি কখন পাবো, কখন পাবো, কখন পাবো। তার মনের ভিতরে এইরকম একটা কূটকৌশল চলতো। এমন সময় একদিন বোন অভাবের তাড়নায় তার কাছে হাত পেতেছে, বলছে, তোকে তো আমি পাত্র সব দিব, যা নিবি তাই দিব, কিন্তু আমার সঙ্গে তোকে নির্জনে যেতে হবে। বলছে, হ্যাঁ, আমাদের ডেট হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, নির্জন জায়গাতেও পৌঁছে গেলাম। এবার ওই বস্ত্রহীনা হয়ে গেল, আমি বস্ত্রহীনা হয়ে গেলাম, আমি আমার চাচাতো বোনের জাঙের ওপরে চড়ে বসেছি। এমন সময় এই মধুর চক্রের সময় আমার বোনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি অশ্রুসিক্ত আঁখি, অঝোর নয়নে সে কাঁদছে। আমি বললাম, বোন রে, এখন হলো মধু চক্রের টাইম, এই টাইমে তুমি কেন কান্না করো? এই কথা যখন বললেন, তখন তিনার বোন বলছে, ভাই রে, আজকে অভাবের কারণে আমি তোমার কাছে হাত পেতেছি, আর বিধায় আজকে হচ্ছে আমার আল্লাহ এই কাজটা দেখছে, কঠিন কিয়ামতের দিন আমি বাঁচতে পারবো না। এই কথা যখন বললেন, যখনই সেই কথাটা বলে ফেললেন, ওই লোকটা কুদতে উঠে গেল। লাফিয়ে উঠে যাওয়ার পর বলছে, তোমাকে আমি যে পয়সা দিয়েছি সেটা দিতে হবে না, তুমি চলে যাও বাড়ি। রব্বুল আলামিন তোমার ভয়ে যদি এই আমলটা করে থাকি রব্বুল আলামিন, তবে আজকের দিনের এই বৃহত্তর পাথরকে সরিয়ে দেন। এই পাথর সরে গেল, তিনজন বন্ধু বেরিয়ে নিজ নিজে ঘরে চলে গেল। তাহলে বলেন, আমার আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে যাও, সমস্ত কিছু বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে দিব। আর আল্লাহকে যদি অতি নিকট আপনজন বানাতে চায়, তাহলে আল্লাহ বলছেন, কাল্লা লা তুতি, এখানে বাদ, ওয়াসজুদ ওয়াখতারিব, ওয়াসজুদ ওয়াখতারিব। বান্দার যত সাজদা বাড়বে, তত সে আল্লাহর নিকটের ব্যক্তি হবে। যত বান্দার সাজদা বাড়বে, তত বান্দা আল্লাহর নিকটের হবে। অতএব আল্লাহ বলছেন, ওয়াসজুদ, তোমরা সাজদা করো, ওয়াখতারিব, আল্লাহর কাছাকাছি হবে। শিক্ষিত সুধী মণ্ডলী, আমরা কি বুঝতে পারলাম? বহুত 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 বহু বহু ঘটনা আছে, অনেক ঘটনা আছে। এভাবে গাদা 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 প্রমাণ দেওয়া যাবে। বলবো, ইনশাআল্লাহ বলবো, ধারাবাহিক ভাবে বলবো। আজকে যেভাবে শুনছেন মনোযোগ সহকারে, সেইভাবে শোনার পরে যদি আমরা আমল করি, তবেই হব কামিয়াব। নচেত আমাদের শোনাই হবে, আমাদের বলাই হবে, কোনো লাভ দিবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, এবার আমরা মনে ডেকে শান্তি পাই না, সেই হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। কোন মানুষ যদি কি করে, কোন মানুষ যদি সোনা নেশার ভিতরে আছে, মানুষ, প্রত্যেকটি মানুষকে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাত তুলে, দুই হাত তুলে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করবে? আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সালাতের মাধ্যম দিয়ে, এখন সালাতের কোনো টাইম নাই, জোহরের নয়, আসরের নয়, মাগরিবের নয়,
এশারের সলাতের টাইম নয়, ফজরের টাইম নয়, তবে কোন টাইমে পড়বেন? আপনি যে কোনো টাইমে, দুইটি টাইম বাদে, যখন ফজরের পর সূর্য উদিত হবে, যখন সেই সূর্য লাল হয়ে সিঁদুর রঙের মতো উঠবে, তখন সালাত আদায় করা যাবে না। সূর্যটা যখন ঠিক ওই রকম পজিশনে যাবে, তখন আপনাকে সালাত পড়া যাবে না। বাদ বাকি আপনি হাত তুলে দোয়া করেন, যত রকমের আমল আছে সব করতে পারবেন, শুধু সালাত বাদে ওই টাইমে আল্লাহ বারণ করেছেন, তাই করা যাবে না। বন্ধুরে আমার, এবার কি বলছেন? সূরা নিসার মধ্যে আছে, তুমি যখনই বিপদে পড়বে তখনই তুমি দুই হাত তুলে রবের কাছে চেয়ে নাও। এবার বিশ্ব নবীর সাহাবীরা চেয়েছেন, পেয়েছেন। আমরাও যদি সেই রকম আপার লেভেলের চাই, যদি ওই রকম ভাবে চাই, আমরাও কিন্তু পাব, আমরা অবশ্যই পাব। কিন্তু আমাদের চাওয়ার প্রসেসও জানা নাই, আর আমরা চাইতে জানছি না। অতএব চাইতে হবে আপনাকে। এখন আমরা কি চাইবো? আমরা কি চাইবো? এখন যদি বলি যে আপনি কেমন আছেন, ভালো নাই ভাই। কেন? পয়সা হয় না, বাইরে কাজ পেছি না, জান চলেন না, খুব আর্থিক অবস্থা লো। সব মানুষের ভিতরে এরকম একটা টেনশন, যার কোটি কোটি টাকা আছে তারপরেও এরকম, শুধু অর্থ নিয়ে মানুষ পাগল। কিন্তু সাহাবীরা চেয়েছেন জান্নাত। তাহলে আমাদের মেন যেটা হলো কি, যে আমাদেরকে চাইতে হবে কি? জান্নাত। সহিহ বুখারীর হাদিস, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের মুখ দেখায়ো না, তুমি আমাকে জান্নাত দাও, তারপরে ওই লোকটা যদি মৃত্যুবরণ হয়, আল্লাহর কাছে চেয়েছে, এবার আপনি চাননি, আমি চেয়েছি, আপনি চেয়েছেন, কেউ চেয়েছে, তো এখন কিয়ামতের মাঠে যদি বলে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আল্লাহ বলে জাহান্নামে যাও, তো আমি যে আপনার কাছে চেয়েছিলাম পৃথিবীর বুকে, তো আল্লাহ বলবে হ্যাঁ চেয়েছিলি, তাহলে জাহান্নাম কেন যাব? তো আল্লাহ বলবে যা, জান্নাতে যা। বুঝতে পারছেন? তাহলে চাইতে হবে আমাদেরকে। কেমন চাইতে হবে? জান্নাত। জান্নাত হলো একটি মাস্তির জায়গা, আয়েশ আরামের জায়গা, শান্তির জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ব্যাপারে কি বলছেন? কিলা সালামান সালামা। সূরা ওয়াকিয়াতে আছে, জান্নাতে শুধু শান্তি আর শান্তি। হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলছেন, ওয়া হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ফিল জান্নাতি বাহরুল মায়ে বাহরুল লাবনে বাহরুল আসারে বাহরুল খামর। জান্নাতের ভিতরে চারখানা নহর অতিবাহিত হবে রে, প্রবাহমান থাকবে। আর যারাই জান্নাতে যাবে, আজকে দার্জিলিং এর পার্কে চলে যান, ওই যে ঝর্ণাটা বইছে, পাথরগুলো রাখা আছে সুন্দরভাবে, আর আমাদের পাড়া প্রতিবেশীর ছেলেরা যায় আর ওই পানিগুলোকে উঁচু করে আনন্দ করে। আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তোমাদের জ্ঞান বাড়বে। ওই দৃশ্যগুলো যখন দেখে ভালো লাগে, আর মনে হয় যে ওখান থেকে আসার মন চাইছে না, কিন্তু আপনাকে সবসময় ওখানে থাকতে দিবে না। এইভাবে মনোরম দৃশ্যগুলোকে দেখতে ভালোবাসি। আল্লাহ বলছে এটা তো শুধু দার্জিলিং এর মনোরম দৃশ্য দেখে তোর মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে চারখানা নহর প্রবাহমান থাকবে। একটা থাকবে পানির ঝর্ণা, একটা থাকবে দুধের ঝর্ণা, একটা থাকবে মধুর, আর একটা থাকবে মদের। ওখানে মানুষরা কুলকুল কুলকুল করে ঝর্ণা বইবে, পানি বইবে, আর সারাবান্ত হোরা থাকবে। ওই মদটা কেমন হবে খেয়ে আপনি মাতলামো করবেন না। যার পৃথিবীর বুকে দুধ খেতে ভালোবাসে, কে না খেতে ভালোবাসে না দুধ? ওই দুধের নহর থাকবে, পানিটাও থাকবে এত সুস্বাদু পানো, এই পৃথিবীর থেকে 70 গুণ বেশি টেস্ট থাকবে। তারপরে ওই জায়গাতে থাকবে আপনার কিনা মধু। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটাকে সাজিয়ে রেখেছে। সব চাইতে যেটার জন্য আমরা পাগল, আল্লাহ বলছে ওয়া হুরুন ঈন, সেই জান্নাতি মহিলাদের চোখের টানা টানা এমন হবে, সূরা ওয়াকিয়া পড়বেন, হরিণের চোখের থেকে সুন্দর হবে। আর যখনই জান্নাতের গেটে যাবেন, আপনাকে শুধু বলবে আহলান সাহলান ইয়া জান্নাতি, তোমার জন্য সুস্বাগতম, জান্নাতে ঢুকো। আর জান্নাতে আপনাকে কতগুলা হুর দেওয়া হবে? 60টি, কোন কোন জায়গায় 60,000, 60,000। এই পৃথিবীর বুকে যে মহিলাটা জান্নাতে যাবে, এই মহিলাটাকে সমস্ত জান্নাতের হুরদের
বানানো হবে, রানী বানানো হবে, আর এই মহিলাটার খিদমত করবে জান্নাতের হুরেরা। অতএব জান্নাতে যখনই যাবে খালি বলে আসসালামু আলাইকুম ইলা সালামান সালামা। আর আপনাকে জান্নাতের হুরেরা, আমরা গান শুনতে ভালোবাসি না, খুব ভালো লাগে গান শুনতে। এই যে পুরাতন কয়েকটা সিনেমার গান আছে, হেদিল আশিকানা, যারা প্রেম করতে জানে না, এ সিনেমা যদি দেখে তার প্রতিভা জাগিয়ে দেবে সিনেমাতে। এ সিনেমার গান এত মানুষকে মন মুগ্ধ করেছে, বাসে ট্রেনে যেখানে যান। আর বাইরে যারা কাজ করে তারা তো মানে গান ছাড়া কিছুই বুঝে না, পায়খানা করতে বসেও গান বাজায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এত গানের প্রতিভা, কিন্তু জান্নাতের হুরেরা এত সুন্দর সুন্দর গান গাইবে। আমি কয়েকটা কথা বলবো, বেয়াদবি মনে করলে মাফ করবেন আমাকে। তো এই যে জান্নাতের হুরেরা কি বলবেন, যখনই আমি জান্নাতে যাবেন, আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনার প্রাণকে প্রাণ শোধন করার জন্য বলবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। বুখারীর হাদিসের গীত। এভাবে জান্নাতের হুরেরা গীত শোনাবে। এর তাফসীর করেছে গীতের মাওলানা ইউনুস পালনপুরি। কি বলছেন, যে পায়ের সানাसन घुंघरू झमझम नच नच पायर फैलेंगी, बारे बारे आंखियां डोर परे लाल बिच में फौनस लटकेंगी, पहन का सारी लाल कुमारी जैसा कबूतर, लौटन लौटे ऐसा लौटन लौटेंगी। এইভাবে গীতের অনেক সুন্দর তর্জমা, যারা উর্দু বুঝেন বুঝতে পারলেন। আর আমাদের গীত, বাড়ির পাশে মোর বদামের শাক, শাক তুলিব থাকের থাক, দিব দিদির কোচেতে, চল রে বুবু খলিফার সাথে। এগুলো হচ্ছে দুনিয়ার গীত। বেয়াদবি মনে করিয়েন না, কথায় কথায় চলে আসলো। তাহলে আমাদের গীতের তর্জমা কত খারাপ। আর চাষতো বইনেরা সবাই শাক তুলতে গেছে তো বলছে চ খলিফার সাথে পালিয়ে যায়। তা আমি আর জান্নাতের ব্যাপারে অনেক কথা আছে, অনেক হাদিস বলে শেষ হবে না আজকে সারাদিনে। শেষ কথা যেটা, শাওয়াল মাসের ফজিলত, মান সামা রমজান, যারা রমজানের কি করলো, সিয়াম রাখলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন, এই রমজানের সিয়ামের পরে যারা কি করলো, শাওয়াল মাসের সিত্তা মিন শাওয়ালিন, যারা এই শাওয়াল মাসের কি করলো, 6টি সিয়ামকে রমজানের পরে পরে, রমজানের পিছনে পিছনে 6টি সিয়াম পালন করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলছেন, শাওয়াল মাসের যদি কেউ 1টি রোজা করে তাহলে সেই ব্যক্তি যেন 2 মাস রোজা রাখলো, কেউ যদি 2টি রোজা রাখে সে যেন 4 মাস রোজা রাখলো, কেউ যদি 3টি রোজা রাখে তাহলে সে যেন 6 মাস রোজা রাখলো, কেউ যদি 4টি করে সে যেন 8 মাস রোজা রাখলো, কেউ যদি 5টা সিয়াম পালন করে শাওয়ালের তাহলে সে যেন 10 মাস সিয়াম পালন করলো, আর কেউ যদি 6টি সিয়াম পালন করে নাই তাহলে সে পুরো বছরটাই সিয়াম পালন করলো। অতএব এই শাওয়াল মাসের মধ্যে আপনাকে 6খানা সিয়াম পালন করতে হবে। আল্লাহর নবী বলছেন, মান সামা রমজান সুম্মা আতবাহু ফি সিত্তাতি শাওয়ালিন, কেউ যদি কি করে এই রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে তাহলে সে লোকটা যেন সারা বছর রোজা রাখলো। অতএব যিনারা এই কথা শুনতে পেলেন, কানের মধ্যে শ্রবণ করলেন, তিনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে এই শাওয়ালের 6টি রোজাকে গুরুত্ব সহকারে আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে যেন এই আমলটা করার তৌফিক দান করেন এবং এইভাবে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। জান্নাত বড় শান্তির জায়গা, আল্লাহ দিবেন। গুনহার কারণে হয় নৈরাশ্য হবেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তিনি আমাদেরকে সব রকম দিয়েছেন। আল্লাহ বলছেন, গুনাহ করবি ক্ষমা চাইবি ক্ষমা করব। যদি তোরা গুনাহই না করবি তো আমি আল্লাহ কাকে ক্ষমা করব? তবে জেনে বুঝে কোনো পাপ করা চলবে না। আপনি জানেন ওপেন যে পৃথিবীর বুকে মদ পান করা হারাম, তারপর আপনি যদি করেন তাহলে এর জন্য আপনার সাজা আছে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, জেনে বুঝে আপনি গুনাহ করবেন না। এবার ভুল চুকে যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান